আমার এই দানার জমিতে এখন সেচ দেব। এই দানার বয়স 9 দিন, আর ওই দিকে আছে আমার 16 দিন বয়সের দানা। পুরো জমিতে আমি পানিটা স্প্রে করে দিছি এই মাত্র। পানিটা দেওয়ার পরে এখন সেচ দেব। আমি যে মেশিন নিয়ে এখন যাচ্ছি সেচ দেওয়ার জন্য, রেডি হচ্ছি। দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেচ দেবো, এই পানিটা দিলাম। এখন পানিটা দেওয়ার পরে দানা এখন সেচ দেবো। মেশিন নিয়ে যাচ্ছি আমি এখন। আমার জমির কাছে একটা মাটিয়াল আছে, মাটিয়ালে অনেক জল আছে। ওই জল থেকেই আমি দেব। এই যে পাম্প, এটা হচ্ছে পেট্রোল তেলের পাম্প। এটা বহন করাও যেমন সহজ এবং সেট করে জল দেওয়াও খুব সহজ। এই জন্য এই মেশিনটি আমি সেচ দেব। পুরো ভিডিওটি দেখুন কিভাবে আমি মেশিনটি সেট করি এবং কিভাবে জল দিই। দেখলে অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি এইরকম মেশিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই মেশিনগুলো কিনে নেবেন। এই মেশিন দিয়ে জল দেওয়া খুবই সহজ। ঠিক আছে, মেশিনটি এখানে নামিয়ে আমি এই যে সব কিছু সেট করব। এখন পাইপটি খুলে এখন আমি মেশিনের সাথে সেট করব। দয়া করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি এই মেশিনটি সেট করি। মাটির মধ্যে পাইপটি দিয়ে দিলাম। এখন মেশিনের সাথে, পাম্পের সাথে এটা আমি সেট করব। এটা প্যাচের মাধ্যমে লাগাইতে হয়। এখানে মেশিনের সাথে আমি পাইপটি সেট করতেছি। সেট করার জন্য এখানে প্যাচ আছে, প্যাচের মধ্যে মাঝে মধ্যে মাটি লেগে থাকে, তো মাটির জন্য প্যাচটা লাগতেছে না। এই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। ভিজিয়ে নিলে প্যাচটা লাগে ভালো। এখন আমি পাইপটা জলের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে জল উঠে আসবে উপরে। এখন এই যে ভাসিয়ে থাকে, এই কারণে একটা লাঠি দিয়ে এই যে পাইপটা আমি জলের নিচে একটু ডুবিয়ে দেবো, যাতে করে এই জলটা হাওয়া না টানে আর কি। এটা দাবাই দিলাম। এখন মেশিনের সাথে ওই যে একটু মাটি দিয়ে এখানে আটিয়ে দিলাম, যাতে ওই যে হাওয়া না ঢোকে আর কি। একটু ভাঙা আছে যার কারণে হাওয়া ঢোকে। আর এই যে ফিতেটা এখন সেট করতেছি মেশিনের সাথে। ফিতেটা সেট করে ভালোভাবে বাঁধিয়ে নিচ্ছি, যার কারণ তা না হলে এখান থেকে ছুটে যেতে পারে। দড়ি দিয়ে শক্ত করে বাঁধিয়ে নিচ্ছি, তাহলে আর ছুটবে না। এখন যে ফিতেটা টানাবো, একদম পুরো জমিতে যেখানে সেচ দেবো সেখানে টানাতে নিয়ে যাচ্ছি। ফিতে টানানো হয়ে গেলেই মেশিনটা স্টার্ট দেবো। দয়া করে সাথেই থাকুন, ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে কিভাবে আমি জল দিই সব কিছু দেখা যাবে। এখন মেশিনে তেল দিয়ে দেবো। তেল আছে, তারপরেও আর একটু দিলাম। এটা পেট্রোল মেশিন পেট্রোল তেল দিচ্ছি। 1 লিটার তেল দিয়ে দিচ্ছি। 1 লিটারে 2 ঘন্টা চলে। আমার অত সময় লাগবে না। 1 লিটার তেল দিয়ে দিচ্ছি, আমার অর্ধেক তেল মতো ফুরোবে, আর বাকিটা থেকেই যাবে। আর এখানে পাম্পের মধ্যে কিছুটা জল দেওয়া লাগে। আমি এই যে মগে করে জল দিচ্ছি, 1 মগ জল দিলাম, দিয়ে মুখটা আটকাই দিলাম। চাবিটা অন করতে হবে, যে এই চাবি এইরকম, এটা এদিকে টান, এইবার স্টার্ট। ফিট নিচে থেকে জল উঠে আসতেছে। এই যে প্রায় চলে আসছে, এখনই জল চলে আসবে। এই যে চলে আসছে জল। এখন আমি সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো জায়গা দিয়ে জল টল আবার বেরিয়ে যাচ্ছে নাকি। সামনের দিকে যাই, দেখি কী অবস্থা, জল কীরকম পড়ছে বেরোচ্ছে। আমি সাউন্ডটা একদম কম দিয়ে আসছি, কারণ এটা দিয়ে অতিরিক্ত মাত্রায় জল আসে, যার কারণে একদম লো দিয়ে আসছি। তারপরেও এই পরিমাণ জল আসতেছে। এই যে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই এতটা হয়ে গেছে। একটু আগে পানিটা স্প্রে করছি, দানা ছোট ছোট, একদম ছোট।
তবুও পানিটা দিয়ে দিয়েছি, কারণ ছোট ছোট ঘাস জ্বালায় তো। এই যে দানার বয়স 10 দিন, 10 দিন বয়সে এই দানায় আমি পানিটা দিয়ে দিছি, পুরো জমিতেই পানিটা দিয়ে দিছি। এখানে 10 দিনের দানা দেয়া, আর ওইখানে 16 দিন বয়স। 16 দিন বয়স। এর আগে ধান মারা তাইজল সুপার দিয়েছিলাম, ওইটায় ধান মরে গেছে। আর এইটায় পানিটা দিছি প্রথম অবস্থায়, পানিটা দেওয়ার পরে আবার সেচ দিয়ে দিচ্ছি। এই যে আমার 10 দিনের দানা, এটা হচ্ছে সুলতান দানা। আর এই যে জল ওই পাইতে আসতেছে। এই পাশেরটুক হয়ে গেছে, এখন ভিতরটা খুলে ওই পাশেরটায় জল দেব। আমি সামনের দিকে যাব, গিয়ে ওইখান থেকে ফিতার মাথাটা ওইখান থেকে খুলে দেব। তাহলে ওই লাস্টের ওই যে এই প্লটটা হয়ে যাবে। এটা হয়ে গেলে তারপরে খুলে একদম ওই পাশে দেবো, একদম ওই মাথায়। এটা খুলে দিলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।